তার সন্তানের বিপদ এরম করতে পারে না। তুমি বলো, তুমি তো একটা মেয়ে, তুমি মা হলে সন্তানের কিভাবে ভালো হয় সেটা চাইতে নাকি? তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, এটা বুঝে উঠতে পারছি না কিভাবে পৌঁছবো নদীর উপরে। আমি তো মানুষের মধ্যে বড় হইনি, যা জানি যা শিখেছি তাই বলি, বিশ্বাসও করি। মানুষ, মানুষের মধ্যে বড় হয়ে আমি বা কি করতে পারছি? আমি নাকি রাজার ছেলে, রূপনগরের রাজা হওয়ার কথা আমার। কোথায় আমার জন্য সারি সারি নৌকো থাকবে, থাকবে অনেক সৈন্য সামন্ত, তা নয়। না আছে কোনো ক্ষমতা, না আছে কোনো লোকজন। এই যে আমার রাজমালা, আমার বংশ পরিচয়, শুনেছি এর অনেক ক্ষমতা। কি হলো, ক্ষমতা থাকলে দেখাক। মিথ্যে বিশ্বাস নিয়ে থাকতে চাই না। ভূমি, ভূমি, ভূমি দেখো ওদিকে, তাকাও একবার। ভূমি দেখো ওদিকে। এটা কিভাবে সম্ভব হলো? এটা অসম্ভব একটা ব্যাপার। আমি আমি কিছু বুঝতে পারছি না। বাদ দাও এসব, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। নদীটা পেরোলেই রূপনগর। চলো, আমার হাত ধরো। দাঁড়াও, এভাবে পারবে না। এতদিন আমি জানতাম রূপনগরে আমার কথাই একমাত্র এবং শেষ কথা। এই সত্যটা আমি প্রত্যেক রাজ্যবাসীর মনের মধ্যে একেবারে গেঁথে দিতে চাই। এবার তাদের মুখ থেকে শুনতে চাই, জানতে চাই তাদের পরাধীনতার কথা। আমার তৈরি করা নিয়ম কানুন আমি নতুন করে প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই। রূপনগরে প্রত্যেকটা কাকপক্ষীও যেন জেনে রাখে, মোহিনীর বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বা চক্রান্তের কথা যদি কেউ ভাবার চেষ্টা করে, তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। রূপনগরে প্রত্যেক প্রজার সমস্যার সমাধান আমি করে দেব, তবে আমার তৈরি করা নিয়মে, আমার ইচ্ছে। কারোর পছন্দ নাই হতে পারে, কিন্তু রূপনগরে থাকার একমাত্র শর্ত হবে এটাই, আমাকে আর আমার নিয়ম কানুনকে মাথা নিচু করে মেনে চলতে হবে। মাথা নিচু করে, মাথা নিচু করে, মাথা নিচু করে। আগামীকাল থেকে সকলের অভাব, অভিযোগ, আপত্তির কথা আমি নিজে শুনবো। তাই কাল থেকে আমি দরবারে বসবো, সকলের বিচার আমি করব, তবে আমার আইনে। যাও, রূপনগরের প্রত্যেক রাজ্যবাসীকে বলে দাও, কাল থেকে তারা তাদের অভিযোগ, অভাব, আপত্তির কথা আমায় এসে নিজে বলতে পারে। যেমন আদেশ করবেন রানীমা, তা অক্ষর অক্ষরে সবাই পালন করবে। জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়, জয় রানী মোহিনী জয়। তবে আরেকটা কথা মন দিয়ে শুনে রাখো, কেউ যদি এটা ভেবে থাকে ভালো মানুষের মুখোশ পরে আমার সামনে আমার গুণগান গাইবে, অথচ আমার আড়ালে আমারই বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করবে, তার শাস্তি কিন্তু হবে চরম।
ভয়ঙ্কর, এতটাই নৃশংস চোখে দেখা যায় না। কাল থেকে রূপনগরের পথে ঘাটে সর্বত্র পাহারা বাড়বে। অচেনা বা সন্দেহজনক কাউকে দেখলেই যেন সঙ্গে সঙ্গে আমার সামনে এনে হাজির করা হয়। প্রত্যেকটা লোক কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কি কথা বলছে, সবটা আমি জানতে চাই, সবটা। প্রত্যেকটা প্রহরীর চোখকে একসঙ্গে ফাঁকি দেওয়া অসম্ভব। আর মনের মধ্যে কি আছে আমি নিজের চোখে দেখতে চাই। আর তাই কাল থেকে রাজ দরবারে বসবো আমি। আমরা এখন রূপনগরের সীমানায় এসে পা দিলাম। কি অদ্ভুত না, এরকম যে হতে পারে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সত্যি জানো, আমার মা বলেছিল প্রকৃতি তার সন্তানদের রক্ষা করে। এই নদীটাও তো তাই করলো, আমাদের রূপনগরে পৌঁছে দিল। আমাদের যেভাবেই হোক মোহিনীর হাত থেকে জল, জঙ্গল, পশু, পাখি, মানুষ সকলকে বাঁচাতে হবে। সবার আগে তোমাকে বাঁচাতে হবে। এখন চলো, এসো। জানো, আগে ওই নদীটার কাছে এসে খুব চেনা, খুব আপন মনে হয়েছিল। আমারও খুব চেনা চেনা লাগছে জায়গাটা, যদিও এই প্রথমবারই এলাম। যাকে এখন চলো, এসো। এত বড় পাহাড়, আমাদের এটা পেরিয়ে যেতে হবে। কিন্তু কিন্তু এই অবস্থায় কি করে? আমি আছি তো, আমি সব চিনি। চলো। এরা কারা? এই গোপন রাস্তাটা জানলো কি করে? এটা তো শুধু আমি জানতাম। এরা তো মোহিনীর সেনা বলেও মনে হচ্ছে না। তাহলে এরা কারা? ওই লোকগুলো কি চলে গেছে? চলে গেল। চলো চলো এবার। গোপন রাস্তা খুলে রাখাটা বড় ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা বন্ধ করে দিলেই কেউ আর আমাদের পিছু নিতে পারবে না। সময় নষ্ট করা যাবে না, যা করে তাড়াতাড়ি করে নিতে হবে। চল। ব্যাস, এবার কোনো চিন্তা নেই। চল।
আর ফেরার কোনো উপায় নেই। তাহলে তাহলে এখন কি হবে? তাহলে আর কি হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোনোভাবে আর ফেরা যাবে না? আর কোনো রাস্তা নেই? একটাই রাস্তা, কিন্তু আমাকে যে হৈমির কাছে ফিরতেই হবে। আরে আশ্চর্য তো, আমি কি তোমায় বলেছিলাম আমার পেছন পেছন আসতে? আমি তো বেশ একাই যাচ্ছিলাম, তুমি কেন পিছু নিলে? বোকার মতন কথা বলো না তো। তুমি হচ্ছে রাজার ছেলে আর আমি সেনাপতির মেয়ে। সেনাপতির কাজই হলো রাজাকে কোনো ভুল সিদ্ধান্ত বা বিপদ থেকে রক্ষা করা। কি রক্ষা করা? এখানে কে কাকে রক্ষা করছে এখন? আমি বেশ একা একা আসছিলাম, ঠিক তুমি আমার কাছে এসে ঝুলে পড়লে তো। আমি জানতাম কোনো বিপদ হলে না আমাকেই সামলাতে হবে, ওই জন্য চুপি চুপি বেরিয়ে পড়েছিলাম। সবসময় এরকম ভাবে কথা বলো কেন তুমি? তুমি না রূপনগরের যুবরাজ। তোমার বাবা একদম এরকম মানুষ ছিলেন না, আমি নিশ্চিত। তাহলে শোনো, তোমার বাবাও না কোনোদিন রাজা দেবব্রতের বোঝা হয়ে থাকেননি। তুমি তোমার বাবার কোনো গুণই পাওনি। ও, আমি তোমার বোঝা হয়ে গেলাম, তাই না? তিন মারলে তুমি, সারানোর জন্য রূপনগরে টেনে টেনে আনলেও তুমি, আর এখন তুমি বলছো আমি তোমার বোঝা হয়ে গেলাম। এই যদি যুবরাজের অবস্থা হয়, তাহলে সেই রাজ্যের প্রজাদের কথা ভেবে আমার এখনই কষ্ট হচ্ছে। হায় রে যুবরাজ! বুদ্ধিরামের মতো যুবরাজ যুবরাজ করো না তো, আমার মাথা গরম হয়ে যায়। আমার বাবা পাটালি, হ্যাঁ আমার বাবা পাটালি, আর আমি এখানে এসেছি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। রাগ করো না, আমি জানি এখন আমাদের শত্রু এক, আমাদের রাস্তাও এক। এখনো চোখ বন্ধ করলে আমি আমার মায়ের মৃত্যুটা দেখতে পাই। রাজা দেবব্রত আর রানী শেষাদ্রি, এদের কথা কি আর বলবো। এদের নিয়ে বলবার মতন ভাষা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। মহারাজা ছিলেন একজন জ্ঞানী গুণী, অত্যন্ত বিচক্ষণ এমন একজন রাজা এই দুনিয়ায় আর দুটো হয় না। আর মহারানীর কথা কি আর বলবো। আমায় খুব স্নেহ করতেন, খুব। মন তো নয়, যেন মাটির তাল। এরা রাজা রানীর থেকেও আমার কাছে বাবা মায়ের মতন ছিলেন অনেক বেশি। আর সেনাপতি, মানে তুমি যাকে ভূমির বাবা বলছো তিনি? সেনাপতি নিশান্ত, তিনি একেবারে রাজার যোগ্য সহচর ছিলেন। একেবারে যোগ্য সহচর যাকে বলে, একে অপরের পরিপূরক, উদার মন। আসলে কি জানো তো, দুজনেই ছিলেন বীর যোদ্ধা। আর সেনাপতির বউ, মানে ভূমির মানুষ মা? ভূমিকে দেখে বুঝতে পারছো না তার মা কেমন ছিলেন? যার স্বামী অত বড় একজন সেনাপতি, অথচ তার মনে বিন্দু মাত্র কোনো অহংকার ছিল না। আমায় খুব স্নেহ করতেন, খুব খুব ভালোবাসতেন। আমাকে না বুদ্ধুরাম বলে ডাকতো। আসলে আমি বুদ্ধিতে একটু খাটো ছিলাম, সেই কারণে। ওদের আশকারা, ওদের প্রশ্রয়ে আমি ধীরে ধীরে আরো বেশি করে বুদ্ধুরাম হয়ে উঠতে লাগলাম। তারপর আর কি, দুজনের স্বাদ হলো, সন্তান হলো। স্বাদ কি? স্বাদ হচ্ছে স্বাদ ভক্ষণ আর কি। হ্যাঁ, সন্তান সম্ভবা নারীদের যেমন হয়, মানে কি জানো, আসলে মানে একটু খাওয়া দাওয়া, ভালো মন্দ, পাট ভাঙা শাড়ি, আলতা। আমি একা পুরুষ মানুষ, আমি কি অত জানি? তুমি না সত্যি একটা বুদ্ধুরাম। তুমিও আমাকে বুদ্ধুরাম বললে, দু একবার সেও বলেছিল। সেটা কে? সে ছিল একজন যাকে আমি ভালোবাসতাম। রাজপ্রাসাদের মধ্যে যখন ওই ঘুরে ফিরে বেড়াতো, আমি তখন তার ঘুঙুরের শব্দ শুনতে পেতাম। প্রাণ ঝুরিয়ে যেত আমার। অমন মিঠে আওয়াজ আমি কখনো জীবনে দ্বিতীয়বার শুনিনি। আমি জানি না যে আজও সে বেঁচে আছে কিনা। তোমাদের একবার ওই গুরু দিব্যাচার্যের আশ্রমে পৌঁছে দিয়ে
আমি একবার যাব রূপনগরে, শুধু তার জন্যে। কি নাম তার? কলকা। মহারানী, দেখবেন যে লোকগুলো বেশি মিনমিন করে না তারাই কিন্তু বদের ঠেকি। ওই বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন সব কটা বিশ্বাসঘাতক এবার ধরা পড়বেই। ওনার বিরুদ্ধে চক্রান্ত করার ফল টের পাবে সব কটা। ফল পাবে, ফল পাবে। ধরা পড়বে, ধরা পড়বে। একদম চুপ। নিজেদের কিছু ভাবার ক্ষমতা নেই, যে যা বলছে শুনে শুনে বলে যাচ্ছে। দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে এই দুটো। ধরা পড়বে বললেই কি আর ধরা পড়ে রে? এরা আনাচে কানাচে ঘাপটি মেরে লুকিয়ে থাকে, টেনে বের করতে হয়। একটা কানও যদি হাতে এসে যায় মাথাটাও ঠিক বেরিয়ে আসবে। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো। সে কি আর আমি জানি না রানীমা? গোটা রাজ্যে আপনার সেনারা ছড়িয়ে পড়েছে। তাদের নজর দিনে বাজ পাখির মতো আর রাতে প্যাঁচার মতো। এত হালকাভাবে নিলে চলবে না কলকা। আমিও এর আগে বহুবার এরম ভেবেছি, কিন্তু বারবার ভুল প্রমাণিত হয়েছি। প্রত্যেককে আরো কড়া নজরদারি করতে হবে, একটা সুতোও যাতে গলতে না পারে। জয় রানীমা জয়। এরা এরা কারা? আগে তো দেখিনি। বড় রূপনগর, এই বিশাল রাজ্য আমাদের জন্মভূমি। কেমন অদ্ভুত শিহরণ হচ্ছে আমার। ওই দেখো, রূপনগরের প্রাসাদ। কি সুন্দর, তাই না? এত সুন্দর জায়গায় মোহিনীর মতন একটা অত্যাচারী মানুষ থাকে। মানুষ এত নিষ্ঠুর কেন? মানুষের এখন অনেক কিছু দেখা তোমার বাকি আছে। তবে চিন্তা করো না, রূপনগরের এই দুর্দশা আর বেশি দিন থাকবে না। আমি রাজা হই, তারপর সব পাল্টে যাবে। কি হলো ভূমি? তোমার কি শরীর খারাপ লাগছে ভূমি? একটা কথা বলবো? তুমি আমাকে সারিয়ে তুলবে বলে রূপনগরে নিয়ে এসছো ঠিকই, কিন্তু কিন্তু এই পোশাকে ঘোরাফেরা করলে যে ওরা আমাদের সন্দেহ করবে। আমরা যে ধরা পড়ে যাব। তোমাকে প্রথমে সুস্থ করে তুলবো, তারপরে সব কথা ভাববো। আমাদের কাছে অন্য কোনো রাস্তার খোলা নেই ভূমি।
আমার কষ্টটা বাড়ছে ঠিকই, কিন্তু মোহিনী সেনাদের হাতে ধরা পড়ে আমি মরতে চাই না অগ্নি। কিচ্ছু হবে না, এটা রূপনগরের বাইরের দিক। উফ, বুঝতে পারছো না কেন? বাইরের দিক হোক কি ভেতরের দিক, রূপনগরই তো। ভুলে যেও না, মোহিনী সেনারা আমাদের আগে দেখেছে, হয়তো দেখলে চিনতে পারবে। তাহলে আর উপায় কি? রূপনগরে আমাদের ঢুকতেই হবে। তাছাড়া অনেক রক্তপাত হয়ে গেছে তোমার, আমাদের হাতে আর সময় নেই, এর মধ্যে কিছু একটা ভাবতেই হবে। ভূমি, ভূমি।